হাই গাইস, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। খিচুড়ি করে নেবার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 400 আর মুগের ডাল নিয়েছি 200। খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলো আগে ভেজে নেব। প্রথমে ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বারে বারে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু, সিম আর গাজর। সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। খিচুড়ি আমাদের বাঙালিদের সবারই প্রিয়। এইভাবে খিচুড়ি বানালে বাড়ির সবাই পছন্দ করবে। স্বাদে গন্ধে ভরপুর একটা রেসিপি। এইভাবে খিচুড়ি করলে স্বাদ হবে অপূর্ব। সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। পুরো রান্নাটা করে নেবার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতেই শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে আসলেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো। আপনারা যদি চান এখানে পেঁয়াজটা নাও দিতে পারেন। যদি নিরামিষ খিচুড়ি বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করবেন। দিয়ে দিলাম কোচানো টমেটো। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কড়াইশুঁটি। 1 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। পুরো রান্নার জন্য আমি এখানেই নুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম রঙের জন্য 2 চামচ হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চা চামচ পরিমাণ। ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো একসাথে কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। ভালো করে নাড়াচাড়া করে পুরোপুরি মিশিয়ে নিতে হবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সবজিগুলো। ফুলকপিটা এখন দেব না, তার কারণ ফুলকপিটা এখন দিলে বেশি সেদ্ধ হয়ে গিয়ে গলে যাবে। আবারও সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এগুলো সব দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব 2টো। রান্নাটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে জলের অনুপাতটা 1:2 হবে। এখানে চালের পরিমাণটা যতটা রয়েছে তার দ্বিগুণ হবে জলের পরিমাণটা। আমি এখানে আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো নুনের পরিমাণটা কম হয়েছে। ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব। জলটা পুরোপুরি টেনে নিয়েছে, তাই কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আর এই পর্যাতেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা আগে দিয়ে দিলে ফুলকপিটা গলে যেত, তাই একটা সিটি হওয়ার আগে দিয়ে সিটি দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে, এবার জলটা দিয়ে আরও একটা সিটি দিয়ে দেব। চিনি দিয়ে দেব 2 চামচ পরিমাণ। এইভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে চটজলদি রেডিও হয়ে যাবে আর স্বাদেও হবে পরিপূর্ণ। ভালো করে মিশিয়ে নেব আর প্রেসার কুকারে ঢাকা দিয়ে আবারও একটা সিটি দিয়ে দেব। একটা সিটি দেওয়া হয়ে গেছে,
এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব আর নিচু থেকে ভালো করে ঘেঁটে নেব। খিচুড়ি সবসময় নিচুতে একটু লেগে যায়, তা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব শেষে খিচুড়িতে তড়কা লাগিয়ে নেব, আর তাতেই এর স্বাদটা আরও বেড়ে যায়। তড়কা লাগানোর জন্য আপনাদের কাছে যদি তড়কা প্যান থাকে সেটা ব্যবহার করতে পারেন, আর না হলে এরকম একটা চামচ বা হাতা নিলেও হবে। তেলটা গরম করে নিয়েই তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তড়কাটা খিচুড়ির ওপরে দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে তড়কা লাগালে গন্ধে বাড়িটা পুরো ম করবে, আর খিচুড়ির স্বাদও বেড়ে হবে দ্বিগুণ। আর এভাবে সাজিয়ে যদি বাড়ির বড়দের পরিবেশন করা হয়, সকলেই খুব খুশি হবে।